Assalamu alaikum wa rahmatullah. Dear students of class 5, this is SM Jilhaz before you after a long time because of coronavirus. Hope all of you are fine. By the grace of Almighty Allah, I am also fine. Today I will take your English class and our topic is Happy Birthday. Yes, you all are thinking about your birthday. Am I right? Yes. But we should discuss our main topic. Let's start. At first, I would request you to take your English for Today book. English for Today book and open at page 85. Sorry, 58. Good. Listen to me carefully. I will read the passage and then I will discuss the questions, matching, true false questions and composition. Dear students, তোমাদেরকে মনোযোগী হতে হবে এই কারণে যে তোমাদের জানতে হবে প্রত্যেকটা শব্দের অর্থ। যদি তোমরা শব্দগুলোর অর্থ না জানো তাহলে একটি বাক্যের অর্থ জানতে পারবে না, আর একটি বাক্যের অর্থ যদি না বুঝতে পারো তাহলে সম্পূর্ণ প্যাসেজটির অর্থ বুঝতে পারবে না, আর সম্পূর্ণ প্যাসেজটির অর্থ যদি না বুঝতে পারো তাহলে প্রশ্নগুলোর উত্তর করতে পারবে না, আর প্রশ্নগুলোর উত্তর যদি না বোঝো, না করতে পারো তাহলে ভালো ফলাফল আশা করা যাবে না, আর ভালো ফলাফল যদি না হয় এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ওকে, সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা বই বের করে আমার সঙ্গে সঙ্গে পড়বে যাতে এই প্যাসেজটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা তোমার আসে। কেমন? ওকে। A person's birthday is a special day. একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে একটি বিশেষ দিন। একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে বিশেষ দিন। This is the date when the person was born. এটা হচ্ছে সেই তারিখ যে তারিখে বা যে দিনে ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। People around the world, সারা বিশ্বের লোকেরা। People around the world celebrate অর্থ তোমরা নিশ্চয়ই জানো, উদযাপন করা। গুড। সেলিব্রেট অর্থ উদযাপন করা। সারা বিশ্বের লোকেরা উদযাপন করে বার্থডেজ ইন ডিফারেন্ট ওয়েজ, নানাভাবে, হরেক রকমের পদ্ধতিতে, বিভিন্নভাবে। People around the world celebrate birthdays in different ways. সারা বিশ্বের লোকেরা তাদের জন্মদিন উদযাপন করে বিভিন্নভাবে। In many countries, অনেক দেশে people celebrate with a cake. মানুষ একটা কেক দিয়ে জন্মদিনটাকে উদযাপন করে। There are candles on the cake. একটা মোমবাতি থাকে, একটা কেকের উপরে মোমবাতি থাকে। ক্যান্ডেলস অর্থ হচ্ছে মোমবাতি, আর কেক অর্থ হচ্ছে কেক বা পিঠা। There is one candle for each year of the person's life. একজন ব্যক্তির প্রত্যেকটি বছরের জন্য একটি করে মোমবাতি থাকে। কয়টি করে? একটি করে। গুড। People sing a song for the person. জন্মদিনের লোকটির জন্য যারা আসে বা লোকেরা গান গায়। কি গান গায় এটা তো নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ, তোমরা সবাই জানো যে গানটি গায় হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে টু মিনা। গুড। তাহলে at the
end of the song the person blows out the candles. যখন গানটি শেষ হয় তখন লোকেরা at the end of the song যখন গানটি শেষ হয় তখন বাচ্চাটি বা লোকটি মোমবাতিগুলো নিভিয়ে দেয়। ব্লো আউট অর্থ নিভিয়ে দেওয়া। কি ব্লো আউট দুইটা শব্দ মিলে একটা অর্থ, এটার অর্থ হচ্ছে নিভিয়ে দেওয়া। ভেরি গুড। In some countries কিছু কিছু দেশে there is often a party for a child's birthday. একটা বাচ্চার জন্মদিনে একটা পার্টি থাকে, অনুষ্ঠানের আয়োজন করা হয় কিছু কিছু দেশে। The child's friends come to the home. বাড়িতে বাচ্চাটির বন্ধুরা আসে। There is a special food like sweets. বিশেষ খাবার প্রস্তুত করা হয় যেমন মিষ্টান্ন জাতীয় বা মিষ্টি জাতীয় খাদ্য। The children play games and sing. যারা আসে বা যে ছেলেমেয়েরা থাকে তারা খেলাধুলা করে এবং গান গায়। The friends often bring a birthday gift for the child. যে বন্ধুরা আসে তারা বাচ্চাটির জন্য শিশুটির জন্য উপহার সামগ্রী নিয়ে আসে। গিফটস অর্থ হ্যাঁ উপহার সামগ্রী। The gifts are wrapped in colorful paper. wrapped অর্থ কি আবৃত করে রাখা। এই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে ঢেকে রাখা, আবৃত করে রাখা বা ঢেকে রাখা। কালারফুল পেপার, কালারফুল পেপার মিন্স রঙিন কাপড়। হ্যাঁ রঙিন কাগজে এইটাকে মুড়িয়ে রাখা হয়। The gift may be a toy, a book or some clothes. এই উপহারটা হতে পারে বই, খেলনা অথবা কিছু কাপড় চোপড় অথবা কিছু কাপড়। In some countries কিছু কিছু দেশে the friends don't bring gifts. বাচ্চাটির বন্ধুরা কোনো উপহার সামগ্রী আনে না। The most important thing is to enjoy the day and spend time with friends and family. তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনটাকে বন্ধুদের সাথে উদযাপন করা এবং পরিবারের সাথে কাটানো। The most important thing of the day is spend time with friends and family. পরিবারের সাথে সময় কাটানোই হচ্ছে, বন্ধুদের সাথে সময় কাটানোই হচ্ছে এই দিনটির গুরুত্বপূর্ণ লক্ষ্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্যাসেজটি সম্পর্কে। এখন আমরা চলে আসবো প্রশ্নে। তোমরা জানো যে সমাপনী পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে, যে মান বন্টন রয়েছে, সেখানে সিন প্যাসেজের উপরে প্রথমেই থাকতে পারে ম্যাচিং অথবা শূন্য স্থান, ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপসটা অনেকটা সহজই হয় সবার জন্য, যার কারণে আমি ফিল ইন দ্য গ্যাপস বাদ দিয়ে ম্যাচিংটা দিয়েছি। কয়েকটা শব্দ এখানে দেওয়া আছে, এটাকে মিলকরণ করতে হবে। প্রথমে দেখো যে শব্দটি আছে সেটা হচ্ছে স্পেশাল। হ্যাঁ স্পেশাল অর্থ কি বিশেষ। তোমরা সবাই জানো যে স্পেশাল অর্থ বিশেষ। এর সাথে যে ম্যাচটা করবে যে শব্দটা সেটা একটা হতে পারে নট ইউজুয়াল, অর্থাৎ স্বাভাবিক নয়, বরাবরের মতো নয়, এটা একটু অন্য রকমের, ভিন্ন রকমের, যার কারণে সেটা হচ্ছে স্পেশাল নট ইউজুয়াল। এর পরের শব্দ কি সেলিব্রেট। সেলিব্রেট শব্দের অর্থ হচ্ছে উদযাপন করা। হ্যাঁ এর সিমিলার মিনিং একটা আছে অবজার্ভ। কি দেওয়া যাবে অবজার্ভ। অবজার্ভ অর্থ হচ্ছে উদযাপন করা। তারপরের শব্দ ডিফারেন্ট। ডিফারেন্ট, ডিফারেন্ট অর্থ বিভিন্ন বা হরেক। এর সিমিলার মিনিং আছে ভ্যারিয়াস। কি ভ্যারিয়াস। ভ্যারিয়াস অর্থ বিভিন্ন বা হরেক বা নানা রকম। নাম্বার ডি তে রয়েছে ইম্পর্ট্যান্ট। কি রয়েছে ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, রাইট। তাহলে ইম্পর্ট্যান্টের সাথে ম্যাচ করবে যে শব্দটি সেটি হচ্ছে এখানে সিগনিফিক্যান্ট। কি সিগনিফিক্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। পরের সর্বশেষ যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে র‍্যাপ্ট। কি শব্দ র‍্যাপ্ট। র‍্যাপ্ট অর্থ হচ্ছে
আবৃত করে রাখা, ঢেকে রাখা। এর একটা সিমিলার ওয়ার্ড আছে enveloped, enveloped অথবা covered, enveloped অথবা covered। গুড। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই পাঁচটা ম্যাচিং আমরা যদি পরীক্ষা আসে তাহলে এভাবে আমরা লিখব। এরপরে যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে ট্রু অর ফলস। হ্যাঁ, সত্য অথবা মিথ্যা। যদি প্রশ্নটি সত্য হয় তাহলে তোমাকে ট্রু লিখতে হবে, আর যদি প্রশ্নটি মিথ্যা হয় তাহলে লিখতে হবে ফলস। গুড। প্রথম প্রশ্ন, a person's birthday is not স্পেশাল। হ্যাঁ, ঠিক বলেছো, এটা হচ্ছে ফলস। কারণ কি, এই বাক্যের মধ্যে নট আছে, যদি নট না থাকতো তাহলে এটা হতো ট্রু। গুড। কিন্তু যেহেতু এখানে নট আছে তাহলে অর্থটা ভিন্ন হয়ে যাচ্ছে। অর্থটা হয়ে যাচ্ছে ব্যক্তিটির জন্মদিন একটি বিশেষ দিন নয়। একজন ব্যক্তির জন্মদিন বিশেষ নয়, তার মানে এটা মিথ্যা। এই কারণে এখানে আমরা 1 নাম্বার বা এ নাম্বার দিয়ে লিখবো ফলস। পরের সেন্টেন্স, there are candles on the candle stand। কি বলেছে? there are candles on the candle stand। মোমবাতি থাকে মোমবাতির যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের উপরে। এটা কি সত্য? নো, এটা মিথ্যা। তাহলে এটা লিখতে হবে কি ফলস। Number 3, candles are lit to show the age। Candles are lit to show the age। ক্যান্ডেল জ্বালানো হয় এই বয়সটাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। কি বুঝতে পেরেছো? তাহলে এটা কি হবে? ট্রু হবে। রাইট, এটা হবে ট্রু। Number 4, birthdays are observed only in Bangladesh। Birthdays are observed only in Bangladesh। বাংলাদেশেই কেবলমাত্র জন্মদিন উদযাপিত হয়। সত্য? নো, এটা ফলস। তাহলে কি লিখতে হবে? ফলস। ভেরি গুড। Number 5, there are 2 candles for each year of the person's life। There are 2 candles for each year of the person's life। ব্যক্তিটির জীবনের প্রত্যেকটি বছরের জন্য 2টি করে মোমবাতি জ্বালানো হয়। কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা তাহলে কি হবে? ফলস হবে, কারণ প্রত্যেক বছরের জন্য 1টি করে মোমবাতি জ্বালানো হয়। গুড। নেক্সট and last question, birthday comes annually। birthday comes annually। হ্যাঁ, ট্রু। অ্যানুয়ালি অর্থ হচ্ছে বার্ষিক, বছরে একবার। জন্মদিন আসে বছরে কয়বার? একবার। তাহলে এটা কি হবে? ট্রু হবে। ওকে, নাও কোয়েশ্চেনস অ্যানসার। তোমরা সবাই খাতা কলম বের করে নাও, খাতা কলমে কোয়েশ্চেন অ্যানসারস গুলো লিখে নেবে। কোয়েশ্চেন অ্যানসার, এখানে 6টা প্রশ্ন থাকবে। কয়টি? 6টি। মার্কস হচ্ছে কত? 12 মার্কস। রাইট। তাহলে প্রথম যে প্রশ্ন, হোয়াট ইজ বার্থডে মেন্ট? প্রথম প্রশ্নটা কি? হোয়াট ইজ বার্থডে মেন্ট? তাহলে এই প্রশ্নটির উত্তর কি হবে? এ নাম্বার দিয়ে লিখবা আনসার। হোয়াট ইজ বার্থডে মেন্ট? বার্থডে বলতে কি বোঝানো হয়? রাইট। তাহলে আগে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে। তোমরা জানো যে প্রশ্নের উত্তর করতে হলে যার সম্পর্কে বলা হয়, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, সেটাকেই বাক্যের শুরুতে লিখতে হয়। তাহলে আমাদের এখানে কি সম্পর্কে জানতে চেয়েছে? বার্থডে সম্পর্কে। তাহলে সাবজেক্ট কি? বার্থডে। রাইট। তাহলে প্রথমে আনবো আমরা বার্থডে। এরপরে আমাদের আনতে হবে ভার্ব অথবা অক্সিলারি ভার্ব।
তোমরা জানো যে ডু ডাজ ডিড থাকলে ভার্ব আসে, আর ডু ডাজ ডিড না থাকলে অর্থাৎ প্রশ্নের ভিতরে যদি বি ভার্ব বা মডালস থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, shall, will, can, could, may, might, will, would, must, etc. এই যে শব্দগুলো বললাম আমি, এর কোনো একটা যদি তোমার ইংরেজি প্রশ্নের মধ্যে থাকে তাহলে সাবজেক্টের মধ্যে অবশ্যই ওই বিভাগ বা ওই মডালসটাকে আনতে হবে। কেমন? তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে কি আছে? ইজ আছে। তাহলে আমরা লিখব ইজ। বার্থডে ইজ meant a special day of a person. Birthday is meant a special day of a person. একজন ব্যক্তির বিশেষ দিনটাকে বোঝায় কি? বার্থডে, রাইট? Birthday is meant a special day of a person. Good. এবার আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্নটি কি আছে? How do people celebrate birthdays in the world? কিভাবে সারা বিশ্বের লোকেরা জন্মদিনকে উদযাপন করে? কিভাবে সারা বিশ্বের লোকেরা জন্মদিনটাকে উদযাপন করে? তাহলে এই প্রশ্নটার উত্তর করতে গেলে আমাদেরকে সবার আগে নিয়ে আসতে হবে সাবজেক্ট। তাহলে এই প্রশ্নের মধ্যে সাবজেক্ট কোনটি? হ্যাঁ, গুড, পিপল। তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো কি? পিপল, রাইট? পিপল। দেখো এই বাক্যের মধ্যে ডু আছে, যেহেতু ডু আছে তাহলে আমাদের এখানে যে ভার্ব আছে সেই ভার্বটাকে আমরা নিয়ে আসতে পারবো। এখানে কোনো অক্সিলারিস বা কোনো মডালস নেই, সুতরাং আমরা সেলিব্রেট শব্দটাকে নিয়ে আসবো। পিপল celebrate birthdays in different ways in the world. সারা বিশ্বের লোকেরা জন্মদিনকে বিভিন্নভাবে উদযাপন করে। ওকে, গুড। আমরা পরের প্রশ্নটি দেখব এবার। পরের প্রশ্নটি হচ্ছে কি বলেছে? What does a person do on his or her birthday party? What does a person do on his or her birthday party? একজন ব্যক্তি তার জন্মদিনের অনুষ্ঠানে কি করে? হ্যাঁ, তোমরা কিছুটা বুঝতে পারছো? তাহলে আমরা শুরু করব কি দিয়ে? সাবজেক্ট দিয়ে, রাইট? সাবজেক্ট কি? a person. a person. এখন দেখো এই বাক্যের মধ্যে ডাজ আছে। তোমরা জানো যে ডাজ যখন থাকবে ইংরেজি প্রশ্নের মধ্যে, তখন উত্তর করতে গেলে সাবজেক্টের পরে যে ভার্ব আসবে সে ভার্বের সাথে এস অথবা ইয়েস দিতে হবে। এস অথবা ইয়েস না হলে সেটা কখনোই সঠিক আনসার হবে না। বুঝতে পেরেছো? এইটা সবসময় মনে রাখবে, যখন ডাজ থাকবে তখন ভার্বের সাথে কি দিতে হবে? এস অথবা ইয়েস, রাইট? তাহলে আমাদের ভার্ব আছে এখানে ডু। তাহলে আমরা ডুর সাথে কি দিব? ইএস দিব। আ পারসন, সরি, এখানে ডাজ না দিয়ে আমরা যে ভার্বটাকে আনবো সে ভার্বের সাথে এস দিব। তাহলে একটা পার্টিতে প্রধান কাজ যেটা এই লোকটির, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে মোমবাতি নিভানো। তাহলে নিভানো ইংলিশ হচ্ছে ব্লো আউট।
তাহলে ব্লোর সাথে এস দিতে হবে, ব্লোস আউট দা ক্যান্ডেলস। এরপরে প্রশ্ন যেটুকু আছে ওয়ান হিজ অর হার বার্থডে পার্টি। গুড। তাহলে প্রশ্ন ছিল হোয়াট ডাজ আ পারসন ডু অন হিজ অর হার বার্থডে পার্টি। একটা জন্মদিনের অনুষ্ঠানে একজন ব্যক্তি কি কাজ করে? একজন ব্যক্তি তার জন্মদিনের অনুষ্ঠানে মোমবাতিগুলোকে নিভায়। তাহলে আ পারসন ব্লোস আউট দ্য ক্যান্ডেলস অন হিজ অর হার বার্থডে পার্টি। ক্লিয়ার? ওকে। আমরা পরের প্রশ্ন লিখব। পরের প্রশ্ন আছে ডি নাম্বার প্রশ্ন। তাহলে আমরা ডি নাম্বার দিয়ে आंसर লিখি। দেখো পরের প্রশ্ন কি বলেছে, হোয়াট ইজ দা ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে। এখানে আরেকটা শব্দ রয়েছে মোস্ট। হোয়াট ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ বার্থডে। একটা জন্মদিনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা এখানে আগে সাবজেক্ট নিয়ে নেব। সাবজেক্ট কোনটি? হ্যাঁ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং of a birthday. The most important thing of a birthday পুরোটুকু হচ্ছে সাবজেক্ট। এরপরে এখানে ভার্ব হিসেবে আসে কোনটি? ইজ। যেহেতু ইজ আছে তাহলে আমরা অবশ্যই ইজটাকে নিয়ে আসব। তাহলে ইম্পর্টেন্ট থিং of a birthday is to spend time friends and family. রাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি লাস্ট অর্থাৎ ডি নাম্বারের যে প্রশ্নটির উত্তর সেটা কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ আ বার্থডে is to spend time friends and family. পরিবারের সাথে সময় কাটানোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জন্মদিনের। ওকে, বুঝতে পেরেছো? গুড। এবার আসি আমরা ই নাম্বার প্রশ্ন। হ্যাঁ, ই নাম্বার প্রশ্ন, why are candles lit on the cake? why are candles lit? lit অর্থ হচ্ছে জ্বালানো। কেন মোমবাতিগুলোকে জ্বালানো হয় on the cake? কেকের উপরে। তোমরা নিশ্চয়ই জানো। ওকে, তাহলে ই নাম্বারের আনসারে আগে আমরা শুরু করব কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। সাবজেক্ট কোনটি? ভেরি গুড, ক্যান্ডেলস। তাহলে আগে আসবে কি? ক্যান্ডেলস। ক্যান্ডেলস আর প্রশ্নের ভিতরে এখানে আর আছে ভার্ব হিসেবে। তাহলে ক্যান্ডেলস এর পরেই কি বসে যাবে? আর। ক্যান্ডেলস আর lit on the cake to show the age of the person. হ্যাঁ, এটার উত্তর হবে কি? ক্যান্ডেলস আর লিট on the cake। মোমবাতি সমূহ বা মোমবাতিগুলো জ্বালানো হয় কেকের উপরে। টু, যেহেতু হয় আছে এই জন্য আমরা এটা টু দিয়ে যোগ করেছি। টু
টু দিয়ে উত্তরটা গঠন করেছি। এটা বিকজ দিয়ে করলেও হবে, তো বিকজ দিয়ে করলে একটু কঠিন হতে পারে তোমাদের জন্য, যার কারণে এটা সহজ করার জন্য টু দেওয়া হয়েছে। টু শো, শো অর্থ বোঝানো, এখানে শো অর্থ কি বোঝানো। দ্য এজ অফ দ্য পারসন, ব্যক্তিটির বয়স বোঝানোর জন্য, বয়সটা কত সেই বয়সটা বোঝানোর জন্যই ব্যবহৃত হয় কি মোমবাতি। গুড। And last questions. What kind of gifts? Last question. What kind of gifts may one get during one's birthday party? একটা জন্মদিনের অনুষ্ঠানে একজন ব্যক্তি কোন ধরনের পুরস্কার, কোন ধরনের উপহার পেতে পারে? তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর করতে গেলে আগেই আমরা সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কোনটি? গুড। এক নম্বর প্রশ্ন উত্তর, হোয়াট কাইন্ড অফ গিফটস মে ওয়ান গেট। তাহলে এখানে সাবজেক্ট আছে ওয়ান, তাহলে আমরা লিখব ওয়ান, এরপর ভার্ব হিসেবে আছে গেট। ওয়ান সরি এখানে মডেলস আছে মে, তাহলে আগে আসবে মে, তারপর আসবে গেট। ওয়ান মে গেট, ওয়ান মে গেট গিফটস লাইক, এখানে লাইক অর্থ হচ্ছে যেমন বা মতো। ওয়ান মে গেট গিফটস লাইক এ টয়, a book or clothes এর পরে বসে যাবে প্রশ্নের মাথায় বা প্রশ্নের বাকি অংশ যতটুকু আছে সবটুকু, অর্থাৎ বাকি অংশ আছে ডিউরিং ওয়ান্স বার্থডে। তাহলে ওয়ান মে গেট গিফটস লাইক এ টয়, এ বুক অর ক্লথস ডিউরিং ওয়ান্স বার্থডে। ওকে, এভাবে তোমাদের পরীক্ষায় আসবে 6টি প্রশ্ন। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, মার্কস হচ্ছে কত? 12। সবাইকে বুঝতে পেরেছো? গুড। এবার আমরা 4 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নাম্বার তোমাদের থাকবে যেটা, সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। কি থাকবে? শর্ট কম্পোজিশন। একটা প্যারাগ্রাফ বা কতগুলো বাক্য নিয়ে একটা শর্ট কম্পোজিশন হবে। এই বাক্যগুলো অ্যাট লিস্ট 5 সেন্টেন্স হতে হবে। কয়টা হতে হবে? কম পক্ষে 5টি। এর বেশি করা যাবে, তবে 5টির কম যেন না হয়। হয় 5টা থেকে 6 থেকে 10